গ্রেপস অপথ্যালমোপ্যাথি এখান থেকে হচ্ছে এমসিকিউ বেশি আসে, যেমন হচ্ছে ইন্সপেকশন আমরা গ্রেপ অপথ্যালমোপ্যাথিতে কী পেতে পারি, যেমন অরবিটাল ইডিমা পেতে পারি, কনজাংটিভাল ইনফ্লামেশন, কর্নিয়ার আলসারেশন, প্রপটোসিস, লিড রিট্রাকশন, এগুলো পেতে পারি, মানে এক্সোপথ্যালমাস। আর এটার রেঞ্জ অফ আই মুভমেন্টের মধ্যে লিড ল্যাগ আর হচ্ছে ডিপ্লোপিয়া, প্যাপিলারি রিফ্লেক্সের মধ্যে অ্যাফারেন্ট ডিফেক্ট পেতে পারি, ভিজুয়াল ডিফেক্ট, আর অপথ্যালমোস্কোপে কী কী পেতে পারি, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, মেইন ইম্পর্ট্যান্ট জায়গাটা হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ, এখান থেকে এসবিএ আর এমসিকিউ দুটোই আসে। ফার্স্ট হচ্ছে ডিফিউজ সফট গয়টার উইথ ব্রুই থাকলে আমার ডায়াগনোসিস কী হবে? ডায়াগনোসিস হচ্ছে গ্রেপস ডিজিজ। হ্যাঁ, ডিফিউজ সফট গয়টার উইথ ব্রুই, তাহলে এটার আপটেক কী হবে? গ্রেপস ডিজিজে হচ্ছে পুরো গ্ল্যান্ডটাই হচ্ছে একটা অ্যাক্টিভ ফর্মে থাকে। সো এখানে আমি যত আয়োডিন দিব তত এই গ্রেপস ডিজিজের কারণে থাইরয়েড গ্ল্যান্ডটা সব আয়োডিন খেয়ে ফেলবে। তার মানে হচ্ছে আপটেকটা হচ্ছে ডিফিউজ হবে, আপটেক ডিফিউজ হবে। আর যেহেতু গ্রেপস ডিজিজ ইজ দ্য পার্ট অফ দ্য হাইপারথাইরয়েডিজমের একটা পার্ট। হ্যাঁ, সো হাইপারথাইরয়েডিজমে T3-T4 কি পাবো? বেশি পাবো, আর টিএইচএসটা আনডিটেক্টেড অথবা লো পাবো। আচ্ছা, এটা গেলে হচ্ছে গ্রেপস ডিজিজ। তারপরে যদি আসে ডিফিউজ ফার্ম গয়টার। ডিফিউজ ফার্ম গয়টার হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস। হাশিমোটো থাইরয়েডাইটিসের আরেকটা নাম কি? হাশিমোটো থাইরয়েডাইটিসের আরেকটা অটোইমিউন থাইরয়েডাইটিস বলা হয় আরেকটা নাম। আর ডিফিউজ ফার্ম গয়টার, ঠিক আছে, এটার আপটেক কীরকম থাকবে? এটার আপটেক থাকে না, ঠিক আছে, আপটেক নেয় না এটা। আর এই যে গ্রেপস ডিজিজে একটা অ্যান্টিবডি পজিটিভ থাকে, কি অ্যান্টিবডি? সেটা হচ্ছে টিএইচএস রিসেপ্টর অ্যান্টিবডি। হ্যাঁ, আর হাশিমোটো থাইরয়েডাইটিসের টিপিও রিসেপ্টর অ্যান্টিবডিটা পজিটিভ থাকে। এটার আরেকটা নাম হচ্ছে অ্যান্টিমাইক্রোজোমাল অ্যান্টিবডি বলা হয়। তাহলে ডিফিউজ দ্য এনলার্জমেন্টের ডিডি কিন্তু হচ্ছে তিনটা। আরেকটা হচ্ছে ডিফিউজ টেন্ডার গয়টার। টেন্ডার কথাটা থাকলেই হচ্ছে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। হ্যাঁ, এটা ডায়াগনস্টিক সাইন, সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। তাহলে ডিডি কি আসে? যেমন গ্রেপস ডিজিজ, হাশিমোটো থাইরয়েডাইটিস, সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস, ডিফিউজ কথাটা আসলে। এবার হচ্ছে যদি ডিফিউজ সফট গয়টার উইথ ব্রুই থাকে তাহলে গ্রেপস, ফার্ম গয়টার থাকলে হাশিমোটোস, আর হচ্ছে যদি টেন্ডার কথার উল্লেখ থাকে তাহলে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। আচ্ছা, এগুলোর আপটেকের মধ্যে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিসে আপটেক নেবে না। সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিসে দেখা যায় ইনিশিয়ালি গ্ল্যান্ডের মধ্যে যে হরমোনগুলো আছে T3-T4 এগুলো হচ্ছে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়াতে ইনিশিয়ালি হাইপারথাইরয়েডিজম দেখা দিলেও পরে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড আর T3-T4 প্রডিউস করে না। সেই ক্ষেত্রে আমরা আপটেকটা হচ্ছে লো আপটেক পাই। আয়োডিন দিলে হচ্ছে ওই গ্ল্যান্ডটা আর আয়োডিন নেয় না, তার জন্য লো আপটেক পাই। তাহলে ডিফিউজ সফট গয়টার উইথ ব্রুই উইথ ডিফিউজ আপটেক, ডায়াগনোসিস কী হবে? গ্রেপস ডিজিজ। আর ডিফিউজ টেন্ডার গয়টার সাথে হচ্ছে লো আপটেক, ডায়াগনোসিস কি? সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। আর ডিফিউজ ফার্ম গয়টার কোনো আপটেক নেবে না, ডায়াগনোসিস কি? হাশিমোটো থাইরয়েডাইটিস। আচ্ছা, তারপর আসে হচ্ছে মাল্টিনোডুলার গয়টার। মাল্টিনোডুলার গয়টারের মধ্যে আসে হচ্ছে এখানে গ্ল্যান্ডের সব জায়গায় হচ্ছে নোডুল ফর্ম করে নিচ্ছে। হ্যাঁ, সো আমি যদি আয়োডিন দেই তাহলে যেসব জায়গায় নোডুল হবে সেসব জায়গায় হচ্ছে আয়োডিনটা নিয়ে নেবে। তার মানে আপটেকটা কীরকম থাকবে? আপটেকটা হচ্ছে প্যাচি আপটেক। আর হচ্ছে সলিটারি নোডিউল। সলিটারি নোডিউলটা হচ্ছে দুটা ফর্মে হতে পারে, বিনাইন, ম্যালিগন্যান্সি, দুটা ফর্মে। যদি হচ্ছে ম্যালিগন্যান্ট ফর্ম হয় তাহলে নোডিউলটা হবে কোল্ড নোডিউল, আর যদি হচ্ছে বিনাইন ফর্ম হয় তাহলে নোডিউলটা হবে হট নোডিউল। কোল্ড নোডিউল মানে হচ্ছে ম্যালিগন্যান্সি, কোল্ড নোডিউল মানে এখানে কোনো আপটেক নেবে না, আর হট নোডিউলে আপটেক নেবে। এটা হচ্ছে সলিটারি নোডিউলের ক্ষেত্রে। আর সে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি। সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি যেমন প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, এটাতে কী হয়? সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি হয়, তার মানে কার্সিনোমা এটা সাজেস্ট করে। এখানে দেখা যায় যেটার রেট্রোস্টার্নাল যদি এক্সটেনশন থাকে তাহলে হাত উঠাইলে কি হয়? ফেশিয়াল এঙ্গোর্সমেন্ট দেখা যায়। এটার টেস্টটাকে বলা হয় পেম্বারটন সাইন। হ্যাঁ, সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশনের জন্য পাওয়া যায়। আচ্ছা, এখানে দেওয়া আছে যে কোন ডিজিজগুলো হাইপারথাইরয়েডিজমের আন্ডারে আর কোন ডিজিজগুলো হাইপোথাইরয়েডিজমের আন্ডারে, সেটার একটা লিস্ট দেওয়া আছে। যেমন গ্রেপস ডিজিজ আর টক্সিক মাল্টিনোডুলার গয়টার, এই দুইটা ডিজিজে হচ্ছে আমার T3-T4 বাড়বে, তার মানে হাইপারথাইরয়েডিজমে। যদি বলা হয় মোস্ট কমন হাইপারথাইরয়েডিজম কোনটা, হাইপারথাইরয়েডিজমের ডিজিজ কোনটা, সেটা হচ্ছে গ্রেপস ডিজিজ, এটা একটা এসবি আসে। আচ্ছা, তারপর আসছে হাইপোথাইরয়েডিজমে। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও মোস্ট কমন হাইপোথাইরয়েডিজমের হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস। হ্যাঁ,
হ্যাঁ, এছাড়াও আসে হচ্ছে রিডেলস থাইরয়েডাইটিস, যেখানে হচ্ছে ফাইব্রাস টিস্যু ডিপোজিটেড হয়ে থাইরয়েডাইটিস করে। আয়োডিন ডেফিসিয়েন্সি হলে অবশ্যই হাইপোথাইরয়েডিজমের ফিচার, লিথিয়ামের জন্য। লিথিয়ামের আরেকটা আছে কি, লিথিয়াম হচ্ছে অ্যাবস্টেন অ্যানোমালি করে। হ্যাঁ, আর হচ্ছে এই সাব অ্যাকিউট থাইরয়েডাইটিসে হাইপো হাইপার দুইটাই পেতে পারি। প্রথমে হচ্ছে হাইপার থাইরয়েডিজমের ফিচার পাবো, পরে হচ্ছে যখন গ্ল্যান্ডের ভিতরে কোনো T3-T4 থাকবে না তখন হাইপোথাইরয়েডিজমের ফিচার পাবো। আর পোস্টপার্টাম থাইরয়েডাইটিসও সেম, প্রথমে হাইপো, পরে হচ্ছে প্রথমে হাইপার, তারপরে হাইপোথাইরয়েডিজমের ফিচার পাবো। আচ্ছা, তার মানে বোধ হাইপো হাইপারের ফিচার পাবো হচ্ছে সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস আর ডিকিউভেন্স থাইরয়েডাইটিস, আর একটা হচ্ছে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। আরেকটা আছে যেটা একটু লেস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিসও প্রথমে হচ্ছে হাইপার থাইরয়েডিজম পাওয়া যায়, পরে হাইপোথাইরয়েডিজম পাওয়া যায়। অ্যামিউটারনের ক্ষেত্রে অ্যামিউটারন দিলে হচ্ছে দুটো ইফেক্টই করতে পারে। অ্যাক্সেস করলে হচ্ছে হাইপারথাইরয়েডিজম হবে, আর যদি হচ্ছে গ্ল্যান্ডটাকে ডিস্ট্রাকশন করে দেয়, ডিস্ট্রাকটিভ থাইরয়েডাইটিস করে, তাহলে হচ্ছে আমরা T3-T4টা কম পেতে পারি।